আমি যে আমলের কথাটা আপনাদেরকে আমি বলবো, এই আমলটা করার কারণে আমি নিজেও ফল পেয়েছি এবং আমি এই পরীক্ষার কারণে এই আমলটা করেছি এবং আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমি যে রকমের পরীক্ষা চেয়েছিলাম, যে রকমের রেজাল্ট চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেরকমের রেজাল্ট দিয়েছে। একটি পরীক্ষিত আমল এটি, ঠিক আছে। যদি আপনি আপনার মন থেকে, দিল থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দৃঢ় বিশ্বাস রেখে যদি এই আমলগুলো আপনি করতে পারেন, তাহলে আমি 100% আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি পরীক্ষায় 100-এ 100 এবং A+ পাবেন ইনশাআল্লাহ, যদি আপনি ইখলাসের সাথে এই আমলটা করতে পারেন। তাহলে শোনা যাক আমাদের এই আমলটা কি হতে পারে। পরীক্ষায় আগে আপনাকে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার অ্যাক্টিভতার সাথে প্রিপারেশন নেওয়া এবং সব সাবজেক্টগুলো, আপনার যে কয়টা সাবজেক্ট আছে ওই সব সাবজেক্টগুলোর উপর থেকে আপনার সম্পূর্ণভাবে পড়া, সম্পূর্ণভাবে আপনার প্রিপারেশন নেওয়া। একদম মোট কথা হচ্ছে সুন্দরভাবে আপনাকে পড়তে হবে পরীক্ষার আগে। যদি আপনি না পড়েন, ঠিক আছে, না পড়লে কিন্তু কোনো কাজে হবে না। আগে আপনাকে পড়তে হবে, চেষ্টা করতে হবে, তারপরে আপনি আমলটা করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি ফল পাবেন। সর্বপ্রথম কাজের কথা কি বলেছি? 1 নাম্বার কাজ হচ্ছে সুন্দর মতো পড়তে হবে। আপনার যে বিষয়ের উপর পরীক্ষা দেবেন ওই বিষয়গুলো সুন্দর মতো পড়ে মাথার ভিতরে আনতে হবে। যদি আপনি মাথার ভিতরে আনতে পারেন তাহলে এখান থেকে আপনি খাতার ভিতরে এনে লিখতে পারবেন। আর যদি আপনি মাথার ভিতরে না আনেন তাহলে খাতার ভিতরে কিভাবে আনবেন? তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পরীক্ষার আগে সুন্দর মতো ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করা। তারপরে আছে এই যে মাথার ভিতরে আপনি পরে ঢুকাবেন, ঢুকানোর পরে যে আপনি খাতার ভিতরে আনবেন, এই আনার সময় আমরা অনেকে ভুলে যাই, ঠিক আছে। মাথায় আমরা বাসা থেকে পড়ে যাই একটা, কিন্তু যখন প্রশ্ন দেখি তখন আমাদের মাথায় কিছু মনে আসে না, ঠিক আছে। এই কাজগুলোর কারণে, এই যে সমস্যাগুলোর কারণে আপনাদেরকে আমি কিছু দোয়া শিখিয়ে দেব এবং কিছু আমল আপনাদেরকে আমি বলে দেব, যে কারণে আপনি মাথার ভিতরে আনার পরে যখন খাতার ভিতরে নেবেন তখন যাতে আপনি ভুলে না যান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে এই আমলগুলো যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে আপনার মাথাকে প্রশস্ত করে দেবে, আপনার ব্রেনটাকে প্রশস্ত করে দেবে, ক্লিয়ার করে দেবে, যাতে আপনি ভুলে না যান। তারপরে যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে যখন আপনি পরীক্ষায় রওনা দিয়ে যাবেন, বাসা থেকে বের হবেন, তার আগে বাসায় কিছু আপনার কাজ আছে। সেই কাজটা হলো যখন আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, ঠিক আছে, জামা কাপড় পরিধান করবেন, তারপরে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করার পরে তারপরে আপনি আপনার আশেপাশে যত মুরব্বী আছে, মা এবং বাবা, বড় ভাই, বড় বোন, তাদের কাছ থেকে দোয়া নেবেন, শ্রদ্ধার সাথে তাদের কাছ থেকে দোয়া নেবেন। তারপরে আপনি পরীক্ষার দেওয়ার জন্য আপনার স্কুল বা কলেজ বা মাদ্রাসায় যেখানে হোক না কেন আপনি চলে যাবেন। তো যাওয়ার সময় একটি সুন্নাত হচ্ছে আপনি যখন যাবেন তখন রাস্তার ডান দিক থেকে যাবেন এবং যখন আসবেন, পরীক্ষা দেওয়ার শেষে যখন আসবেন তখন রাস্তার বাম দিক থেকে আসবেন। এটা হচ্ছে সুন্নাত। তারপরে আপনি যখন পরীক্ষার হলে যাবেন, আরেকটা কথা মাঝখানে আপনাদেরকে বলে রাখি, একটা কৌশল আপনাদেরকে আমি জানিয়ে দিই, যে কৌশলটা হচ্ছে আপনি যে কলমগুলো ব্যবহার করবেন অতিরিক্ত 5 থেকে 6টা কলম আপনার কাছে রাখবেন। অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী কলমগুলো আপনার কাছে রাখবেন। মানে যে কয়টা কলম আপনার প্রয়োজন, 4টা হোক, 5টা হোক, 6টা হোক, 7টা হোক, 10টা হোক, যে কয়টা প্রশ্ন আপনাদের প্রয়োজন, সেই কলম প্রয়োজন, সেই কয়টা কলম আপনার কাছে রাখবেন। এবং ওই কলমগুলোকে আপনি একজন বিজ্ঞ আলেম দ্বারা, ঠিক আছে, একজন আলেম দ্বারা ওই কলমগুলো পরিয়ে নেবেন। যেরকমের হচ্ছে আপনি নিজেও যদি পারেন তাহলে আপনি নিজেও পড়তে পারবেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, অর্থাৎ 7 বারও পড়তে পারবেন, 3 বারও পড়তে পারবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যদি দুরূদ ইব্রাহিম আপনার কাছে পড়া অসম্ভব হয়, পড়তে না পারেন, তাহলে ছোট্ট একটি দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা 3 বার নয়তো 7 বার পাঠ করবেন। তারপরে সূরা ফাতিহা সুন্দর মতো সহি শুদ্ধভাবে 3 বার পাঠ করবেন বা 7 বার পাঠ করবেন। তারপরে রব্বি জিদনি ইলমা, এই সমস্ত কিছু দোয়া পাঠ করার পরে আপনি কলমগুলোকে ফু দেবেন। কিন্তু যে কলমগুলো আপনি পরিয়ে নেবেন ওই কলমগুলো শুধু আপনার কাছেই রাখবেন,
অন্য কারো কাছে এই কলমগুলো দেবেন না। আপনার একজন নিকটবর্তী বন্ধু সে বলছে দোস্ত আমাকে একটা কলম দে লেখার জন্য, আপনি অতিরিক্ত কলম দেবেন, যে কলমগুলো আপনি পড়িয়ে নেন নাই ওই কলমের ভিতর থেকে একটি কলম তাকে দেবেন। কিন্তু আপনি যে পার্সোনাল যে কলমগুলো রাখছেন আপনার লেখার জন্য, 4টা 5টা যাই হোক না কেন, ওই কলমগুলো আপনার কাউকে দেবেন না, ওই কলমগুলো শুধু আপনি ইউজ করবেন। এই হচ্ছে একটা বিষয়। তারপরের বিষয়টা হচ্ছে যখন আপনি পরীক্ষার হলে যাবেন, আমরা যখন স্কুল কলেজ মাদ্রাসায় যাই পরীক্ষা দেওয়ার আগে অনেকেই হই বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে দৌড়ি মারামারি করতে থাকি, অনেক হাসি মস্কারি করতে থাকি। কিন্তু যেদিন আপনার পরীক্ষা থাকবে সেই দিন স্কুলে আপনার প্রবেশ করার পরে কারোর সাথে কোনো কথা বলবেন না, তারপরে কোনো দৌড়াদৌড়ি করবেন না। অর্থাৎ আপনার মাথাটাকে ঠান্ডা রাখবেন, ব্রেনটাকে ঠান্ডা রাখবেন। ঠান্ডা রাখলে হয় কি, আপনার ব্রেন থেকে যখন আপনি কিছু আনার চেষ্টা করবেন তখন দেখবেন ক্লিয়ার ভাবে চলে আসতেছে। আর যদি আপনি মাদ্রাসা স্কুল কলেজে যাওয়ার পরে যদি দৌড়াদৌড়ি বন্ধুদের সাথে হাসি মস্কারি করতে থাকেন তখন দেখবেন আপনার ব্রেনটা উত্তেজিত হয়ে যাচ্ছে, ব্রেনটা গরম হয়ে যাচ্ছে। তখন তো আপনি যখন প্রশ্ন আপনার সামনে আসবে, যখন আপনি প্রশ্ন দেখবেন তখন দেখবেন আপনার ব্রেনটা গরম হয়ে আছে, মাথার ভিতরে কিছুই আসতে আসে না। তো এই কাজটা সর্বোপরি আপনি মনে রাখবেন যে যখন আপনি পরীক্ষার হলে যাবেন তখন আমরা কিন্তু সচরাচর পরীক্ষার হলে গিয়ে কিন্তু বন্ধু বান্ধবের সাথে দৌড়াদৌড়ি করি না, অবশ্যই করি, কিন্তু এই কাজটা কিন্তু আপনার করা যাবে না, এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, কারণ বন্ধুদের সাথে এমন কিছু কথা বললেন যে কথাগুলো বলার কারণে ইসলাম বিরোধী কথা হয়ে গেল, যে কথাগুলো বলার কারণে আপনার পবিত্রতা নষ্ট হয়ে গেল এবং আপনার কাছ থেকে রহমতি ফেরেশতাগুলো দূরে সরে গেল। বন্ধুদের সাথে আপনি ভালো করে জানেন যে বন্ধুদের সাথে যখন একসাথে তখন আমরা কত ধরনের কথা হাবিজাবি কথাগুলো আমরা বলে থাকি। তো এই সব কথাবার্তা থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে যখন স্যার বা ম্যামরা যারা আছে, স্যারেরা যারা আছে, যখন আমাদেরকে আমাদের নির্দিষ্ট স্থানে বসতে বলবে, আমরা যখন বসবো তখন আমাদেরকে সর্বপ্রথম খাতা দেওয়া হয়, ঠিক আছে? তারপরে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়। প্রশ্ন দেওয়ার পরে আপনি সর্বপ্রথম স্যার বা ম্যামকে সালাম দেওয়ার সাথে সাথে তারা যদি আপনাকে সালামের উত্তর দেয়, আপনি তাদেরকে বলবেন, তাদের জন্য দোয়া করবেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তখন স্যার বা ওস্তাদরাও আপনাকে বলবে তোমার উপরেও কি শান্তি বর্ষিত হোক। তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আপনার উপরে বর্ষিত হবে, কারণ ওস্তাদদের দোয়া কিন্তু বিফলে যায় না, ওস্তাদদের দোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। তারপরে যখন আপনার কাছে প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নটা যখন আপনি হাতে পাবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে তারপর ওই প্রশ্নটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত আপনি একবার মন দিয়ে পড়তে থাকবেন। তারপরে ওই প্রশ্নগুলো আস্তে আস্তে দেখবেন আপনার মাথায় চলে আসছে। তখন আপনি লেখা শুরু করবেন। লেখা শুরু করার আগে একটি দোয়া মাত্র 7 বার পাঠ করবেন, মাত্র 7 বার। এই দোয়াটি আপনি পাঠ করবেন এবং ওই যে আপনি কলমগুলো আগে পড়িয়ে নিয়েছেন ওই কলম দ্বারাই আপনি লেখা শুরু করবেন। সেই দোয়াটি হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এইরকম করে একদম ধ্যান ও খেলে ইখলাসের সাথে মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আপনি এই দোয়াটা পাঠ করবেন। দেখবেন মহান রব্বুল আলামিন আপনার মেধাকে প্রশস্ত করে দেবে, আপনার ব্রেনকে প্রশস্ত করে দেবে এবং আপনার স্মরণ শক্তিকে মহান রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে। আপনার ভুলে যাওয়া প্রশ্নের উত্তরগুলো তখন দেখবেন আস্তে 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 আপনার মনে হইতে আছে। তখন আপনি টেনশনে আপনি ওই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে অ্যান্সারগুলো করতে পারবেন। দেখেন যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলো কিন্তু আপনি যদি আমল করতে পারেন, সঠিকভাবে যদি আমল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনি পরীক্ষায় 100তে 100 নাম্বার পাবেন, এটা আমার বিশ্বাস। কেননা আমি এই রকমের আমল করে যখন আমি পরীক্ষা দিয়েছি তখন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমার দৃঢ় বিশ্বাস ছিল। সর্বমোট কথা হচ্ছে আপনার এই কথাগুলোর উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। যদি আপনি ইখলাসের সাথে এই আমলগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। সো প্রিয় ভাই ও বন্ধুরা, যদি আমাদের এই কথাগুলো আপনাদের কাছে বিন্দু পরিমাণ মূল্যবান হয়ে থাকে, বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমাদের সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমাদের সাথে থাকবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন, যাতে আপনাদের মাঝে আমরা ইসলামিক শিক্ষণীয় নিত্য নতুন ভিডিওগুলো দিতে পারি।
ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।